আপনার গ্রামে আপনার মহল্লায় একজন মুক্তিযোদ্ধার সাথে যে দুইজন রাজাকার আছে, তারা আসলে আর কতদিন রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবে? আমাদের টাকায় তারা চলবে। আমরা শুধু জানতে চাই, এই যে 16ই ডিসেম্বর আজকে মহান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়, যদি তা না হয়, মোদিজির একদম ভেরিফাইড ফেসবুক থেকে আমরা দেখলাম যে তিনি বলতেছেন যে এই বিজয় আমাদের বিজয়। আর তারই কিছু কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে। এই সন্তানগুলো পয়দা হয়েছে কোথায় জানেন? যখন 1971 সালে আমাদের দেশ থেকে আওয়ামী লীগের সবাই পালিয়ে কলকাতায় চলে যায়, শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তখন এই যে 10 মাস ওরা ভারতে ছিল, ওদের মাথা থেকে ঘিলুগুলো বের করে হাঁটুতে রেখে দেওয়া হয়, আর হাঁটুর যে মজ্জাগুলো ছিল সেটা এখানে ভরে দেওয়া হয়। তার সাথে ভরে দেওয়া হয় একটা এক্সট্রা জিনিস, সেটা হলো চেতনা। আওয়ামী লীগের কাউকেই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। পুরো মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানের কোনো স্টেটমেন্টটাও পাওয়া যায় নাই। তারা আজকে আমাদের মুক্তিযুদ্ধের ধারক বাহক, তারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার প্রথম ডাকে সবাই এক জায়গায় হতে পেরেছিল, আতাউল গনি উসমানী যার ডাকে এক জায়গায় হতে পেরেছিল, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তার পদবিটা কেড়ে নিয়ে তাকে মরণোত্তর বিচার করারও উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন কোনো মুক্তিযোদ্ধা কথা বলে নাই, কোনো মুক্তিযোদ্ধা কথা বলে নাই। আমরা যখন 24-এ অভ্যুত্থানটা ঘটাই, তখন কিন্তু একটা ইস্যু খুব ভালোভাবে সামনে চলে আসছিল, সেটা হলো কোটাকাদের মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে। এই যে আমাদের এতগুলো মানুষের উপর গুলি চালানো হলো, এত মানুষ আহত করা হলো, আপনারা কোনো 5 জন মুক্তিযোদ্ধাকে দেখেছেন রাস্তায় এসে বলেছে যে ভাই আমাদের এত সুযোগ সুবিধা লাগবে না, তারপরেও আমাদের দেশের মানুষগুলোকে আর গুলি করে মারেন না, আমাদের সুযোগ সুবিধা লাগবে না? একজন মুক্তিযোদ্ধা বলেছে? বলে নাই। আজকে মুক্তিযোদ্ধা রাসফলন কারা করে জানেন? মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কেউ ক্রেডিট নিতে চায় নাই। ক্রেডিট বাস তখন চলে আসছে, আমরা বাংলাদেশে যখন বসবাস করব তখন বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি আমাদের যথেষ্ট সম্মান থাকতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমাদেরকে একটু সম্মান করতে হবে। আমরা দিনভর গালি দেই, পুলিশকে গালি দেই, কিন্তু দিন শেষে কিন্তু রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি, পুলিশ আমাদেরকে পাহারা দেয়। আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে যে 4টা গুলি করার কথা ছিল, একটা করে ব্যারেল জ্যাম হয়ে গেছে, করতে পারে নাই, তারা কোথা থেকে কোথায় গেছে, ওপার চলে গেছে। আসলে আমি এই কথাগুলো বলতে চাই না, আমি কাউকেই হতাশ করতে চাই না। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে যেন খুনি দেশের বাহিরে যেতে না পারে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাইতে পারে। আমরা শুধু আগামীকাল থেকে যে কাজটা করতে চাই সেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগটা নিশ্চিত করতে চাই। আমরা আইন উপদেষ্টাকে, পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনতে চাই। আওয়ামী লীগ কাকে টার্গেট করেছে না করেছে এটা হলো ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, কারণ তারা তো আর রাস্তায় নামতে পারবে না। তারা কি করবে? আমাকে যদি হাতের মাথায় পায়, আমাকে যদি তাদের রেঞ্জে পেয়ে যায়, আমাকে শ্যুট করে দিবে। আপনার হাসনাত আব্দুল্লাহ ভাইকে শ্যুট করে দিবে, যারা ফুয়াদ ভাই আছে, ব্যারিস্টার ফুয়াদ ভাই আছে, তাকে শ্যুট করে দিবে। এটাকে এভাবে বলা যাবে না। আমরা এটা রুখার জন্য প্রথম যে পদক্ষেপটা নিতে চাই, আওয়ামী লীগের বি টিম এবং সি টিমের একটা লিস্ট করতে চাই। বি টিমে যারা আছে বিভিন্ন টিভি টক শোতে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান দাঁড় করাতে চাচ্ছে, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু ততক্ষণ সম্মান করি যতটুকু তারা আইন ভঙ্গ না করবে। আইনগতভাবে শেখ হাসিনা আওয়ামী লীগের বয়ান দাঁড় করানোটাকে নিষিদ্ধ করা হয়ে গেছে। আপনি যেই হন, আপনি সাংবাদিক হন, আপনি অনেক বড় ক্ষমতাবান হন, আপনি এই দেশের একজন ভালো নাগরিক হন, আপনার প্রতি আমার এই সম্মানটা আছে। কিন্তু আইন যখন ভঙ্গ করবেন তখন আপনি ধরেই নেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে গ্রেপ্তার না করলেও আমরা কিন্তু আপনাকে অবশ্যই, ওই ওসমান হাদি ভাইয়ের উপর গুলি করাটা যদি মব না হয়, আপনাকে তো 2-4টা ঘাড়ে চক্কর দিয়ে পাছায় লাথি দিলে মব হবে, এটা আমরা মনে করতেছি না। আমরা আগামীকাল থেকে যারা সি টিম আছে, বিশেষ করে বাম আছে, আপনার শাহবাগী আছে, কিছু আটাখোর আছে, গাঁজাখোর আছে, এদের লিস্টটাও করতে চাই। এদের লিস্টটা করে আমরা আসলে নিশ্চিত হতে চাই যে আমরা কতটা তাদেরকে প্রেসারে রাখতে পারি। আমরা চাচ্ছি যে তাদের এগেনস্টে আমরা একটা লিস্ট করে নির্বাচনের আগে নির্বাচন ভণ্ডুল করার যে কোনো রকম অপচেষ্টাকে আমরা আসলে রুখে দিতে চাই। আমরা ভয় পেতে চাচ্ছি না, আমরা ওই লিস্টটা ধরে ভয় পেতে চাচ্ছি না, আমরা আসলে তাদেরকে চাপে রাখতে চাচ্ছি, তাদেরকে ভয় রাখতে চাচ্ছি।